হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি তোমাদের ভিডিও দেওয়া শুরু করেছি। ইতিমধ্যে তোমাদের বাংলার যে পুঁইশাক গল্পটি আছে তার উপরে দুটি পার্টে তোমাদের এমসিকিউ দিয়েছি। তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টার সমস্তটাই 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে, কিন্তু এমসিকিউ প্রশ্ন বলে এগুলো খুবই ইজিভাবে নেবে না। এমসিকিউ প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন আছে, যেগুলো প্রায় সমজাতীয় উত্তর, খুব কাছাকাছি উত্তর থাকবে, তার মধ্যে থেকে আসল যে অ্যান্সারটা সেটি সিলেক্ট করা খুবই কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে, এমন কিছু প্রশ্ন আছে। আমি আজকের তোমাদের নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ যে তোমাদের যে ইংলিশ সাবজেক্টটি আছে এবং ইংলিশ সাবজেক্টের যে শেক্সপিয়ারের যে ড্রামা বইটি আছে, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো, এই যে গল্পগুলো আছে, তার মধ্যে থেকে ম্যাকবেথ যে গল্পটি আছে, এই ম্যাকবেথ গল্প থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি। প্রথম পার্ট, এটি প্রথম পার্ট, এরপরেও আরও দুটি পার্ট তোমাদের হবে এমসিকিউ এর থেকে দেবো। আমি আজকের মাত্র 12টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের বইটি দেখাচ্ছি, তোমরা অবশ্যই করে বইটি দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, যে বই দেখানোর কথা আমি বলছিলাম, যে বইগুলো আমার কাছে যে দুটি বই ছিল, দুটি বই আমার দুজন ছাত্রী নিয়ে চলে গেছে, তাই আমি পেলাম না, আমি আজকে দেখাতে পারছি না। আমি নেক্সট ডেতে তোমাদের দেখাবো। তোমাদের এখন স্কুল খুলেছে, তোমরা অবশ্যই স্কুল থেকেও দেখে নিতে পারবে যে র্যাপিড রিডার বলে, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের ছবি আছে যে বইটি। একটা তোমাদের আছে মাইন্ড এস্কেপটা ওল্ড সিলেবাসে, মাইন্ড এস্কেপ নেই। তোমরা অবশ্যই এটি স্কুল থেকে দেখে নিও। যাই হোক, ম্যাকবেথ গল্পটি তোমাদের স্কুলে প্রায় পড়ানো শুরু হয়ে গেছে, অনেক স্কুলে পড়ানো শুরু হয়ে গেছে, এবং তোমরা স্কুল থেকে অনেকে বইও পেয়ে গেছো এবং অনেকে পাওনি। তোমরা যারা স্কুলে যাওনি, তোমরা অবশ্যই বই পাওনি, তোমরা 2-1 দিনের মধ্যে বই কালেক্ট করে নাও, এবং তোমরা দেখতে পাবে যে র্যাপিড রিডার যে বইটি আছে তাতে 3 নম্বর কি 4 নম্বর গল্পটি আছে ম্যাকবেথ। এই ম্যাকবেথ থেকে ইম্পর্টেন্ট কিছু আমি প্রশ্ন নিয়ে এসেছি। ম্যাকবেথ হলো একজন সেনাধ্যক্ষ, স্কটল্যান্ডের রাজা ডানকানের একজন প্রিয় হলো সেনা বা সেনাপতি এই ম্যাকবেথ। তার প্রচুর বীরত্ব ছিল, এবং তিনি একজন প্রকৃত যোদ্ধা ছিলেন, এবং তার বীরত্বের জন্য ডানকান খুবই খুশি হতেন, এবং তাকে একটি রাজ্য এবং একবার তাকে উপাধি দেওয়া হতো। কিন্তু ম্যাকবেথের স্ত্রী ছিল একজন কুচক্রী সম্পন্ন, একজন লোভী মহিলা, এবং পরে গল্পটি তোমরা পুরোপুরি জানতে পারবে। গল্পটি বলতে গেলে এখন অল্প সময়ের মধ্যেই গল্পটি হবে না। যাই হোক, এবং বানকোর সমসাময়িক ছিলেন একজন, ম্যাকবেথের সমসাময়িক ছিলেন একজন, তারই বন্ধু বানকো। এই দুজনে, গল্পের প্রথম থেকে বলা হচ্ছে, এই দুজনে তারা যখন তারা একটা যুদ্ধ করে ফিরছিল, বিদ্রোহী সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে তারা যখন ফিরছিল, তখন তাদের রাস্তার মাঝখানে 3টে ডাইনি এসে তাদের সামনে এসে বাধা দেয়, এবং এই 3টি ডাইনি ম্যাকবেথ সম্বন্ধে তারা তাদের ভবিষ্যৎবাণী বলে, এবং তাদের দেখতে ছিল একটু অন্যরকম। সে বিবরণ তোমরা বইটা পড়লে দেখতে পাবে, তাদের দাড়ি আছে, এবং এই যে উইচেস অর্থাৎ ডাইনিগুলো, তার একটা ভবিষ্যৎবাণী করেছিল। যাই হোক, এবং তারপরে দেখা যাচ্ছে যে গল্পটা ম্যাকবেথ যেতে যেতে সেগুলো চিন্তা করছিল, এবং একজন যে দূত এসে, রাজার একজন দূত এসে তাকে খবর দেয় যে সে থেন অফ কর্ডর, অর্থাৎ কর্ডরের থেন সে পেয়ে গেছে। এই যে মিলে যাচ্ছে, ভবিষ্যৎবাণীগুলো মিলে যাচ্ছে, তাতে খুবই বিস্মিত হয়ে গেছিল ম্যাকবেথ। যাই হোক, আমি আর যাচ্ছি না, তোমরা ভালো করে বাংলাটা পড়ে নেবে। ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। এর মাঝে একটু বলার দরকার আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে 4টে অপশান দিয়েছি, অপশানে বক্স করে দিয়েছি, যেটা সঠিক বক্স তার মধ্যে টিক মারতে হবে। দেখতে পাচ্ছ এখানে স্কটল্যান্ডটা ঠিক আছে। ম্যাকবেথ শোড হিজ ভ্যালুর মানে বীরত্ব, ইন ডিফিটিং, তিনি যে বীরত্ব দেখিয়েছিলেন পরাজিত করে, কাদের পরাজিত করে তিনি তার বীরত্ব প্রদর্শন করেছিলেন, বানকো, ম্যাকডাফ এর রেবেল আর্মি, ডানকান। দেখো রেবেল আর্মি বিদ্রোহী সৈন্যদল, এখানে এটা টিক দেওয়া আছে। আমি বলতে চাইছি এখানে যে বক্সগুলো করা আছে, এই দেখো এখানে গোলাকার রাউন্ড শেপ করা আছে, এগুলোকে ভরিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমাদের এইরকম যদি দেওয়া হয় তাহলে এইরকমভাবে টিক মারতে হবে বক্সের মধ্যে, এবং এইরকম যদি দেওয়া হয় রাউন্ড আকারে, তাহলে রাউন্ডটা ভরিয়ে দিতে হবে কালো কালি দিয়ে, উইথ ব্ল্যাঙ্ক ইঙ্ক। The first of the 3 witches saluted Macbeth with the title of answer of a Thane of Blemish. The second of the 3 witches greeted Macbeth as the Thane of Cawdor.
থেন অফ কঠোর থেন অফ মানে যে তিনটে ডাইনি ছিল তার মধ্যে প্রথম ডাইনিটি ম্যাকবেথকে বলেছিল যে থেন অফ গ্লেমিস বলে সম্বোধন করেছিল, এবং দ্বিতীয় ডাইনিটি তাকে বলেছিল সে থেন অফ কঠোর হবে, এবং দ্য থার্ড উইচ ফোরটোল্ড দ্যাট ম্যাকবেথ উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, এবং তৃতীয় ডাইনিটি সে প্রেডিক্ট করেছিল অর্থাৎ ভবিষ্যৎবাণী করেছিল যে সে স্কটল্যান্ডের রাজা হবে। টার্নিং টু বানকো দ্য উইচেস সেড দ্যাট, এবং তখন ডাইনিগুলি বানকোর দিকে ফিরে বলেছিল হিজ সাকসিসর্স উড বি কিংস, এবং তার যে ভবিষ্যৎ প্রজন্ম তারা রাজা হবে। আফটার মিটিং ম্যাকবেথ অ্যান্ড বানকো দ্য উইচেস ভ্যানিশড বাই টার্নিং ইন্টু, এটা বাইটা ছিল কাটা, টার্নিং ইন্টু ডার্কনেস ইয়ার, তারা বাতাসের মধ্যে মিলিয়ে গেছিলো। এই কথাগুলি বলে ম্যাকবেথ এবং বানকোর সম্বন্ধে কথাগুলি বলে উইচেস অর্থাৎ ডাইনিগুলি তার অদৃশ্য হয়ে গেছিলো বাতাসের মধ্যে। লেডি ম্যাকবেথ কেমন ধরনের মহিলা ছিলেন? তিনি ছিলেন অ্যান এভিল মাইন্ডেড অ্যান্ড অ্যাম্বিশিয়াস ওম্যান। 9 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডানকান কেম টু ম্যাকবেথস হাউস। ডানকান হচ্ছে ম্যাকবেথের বাড়িতে এসেছিল অ্যালং উইথ ম্যালকম অ্যান্ড ডোনাল্ড দুটো ছেলে, হিজ 2 সন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস, তার দুজন ছেলে এবং অ্যাটেন্ডেন্টস অর্থাৎ তার সহকর্মী তারা যারা এসেছিল তারা। দ্য কিং টায়ার্ড বাই হিজ জার্নি ওয়েন্ট আর্লি টু বেড, মানে রাজা ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার এই জার্নির জন্য তাই ওয়েন্ট আর্লি টু বেড, আগে থাকতে তিনি শুতে গিয়েছিলেন। তারপরে দেখতে পাচ্ছ 11 দাগের প্রশ্ন, দি কিং স্লেপ্ট অ্যালং 2 সন্স বিসাইড হিম। আচ্ছা, অ্যান্সারটা হলো সি, 2 গ্রুমস বিসাইড হিম, তার পাশে ছিল 2 সহিস, সেখানে গ্রুমস মানে সহিস লিখে দিয়েছে। ইন দ্য মিডিল অফ দ্য নাইট লেডি ম্যাকবেথ ওয়াকড, মানে মধ্যরাত্রে লেডি ম্যাকবেথ দেখতে গিয়েছিলেন। টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, অর্থাৎ রাজার যে খুন করার যে পরিকল্পনা বা প্ল্যান বলতে পারো সেটা জায়গাটা তিনি দেখতে গেছিলেন। অপশান ডিটা উত্তর হবে। বন্ধুরা, এটা তোমাদের প্রথম ভিডিও। তোমরা জানো যে তোমাদের সমস্ত ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ, ফলে যা ভিডিও আসবে সবই এমসিকিউ। এখন তোমাদের নভেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, অতএব যা ভিডিও আসবে তোমাদের সবই এমসিকিউ। এরপরে আমি তোমাদের এই ম্যাকবেথ থেকে সেকেন্ড পার্টটা তোমাদের নিয়ে আসবো। আশা করি সেকেন্ড পার্টে তোমাদের এমসিকিউটা দিয়ে ম্যাকবেথটা আমি সেরে দিতে পারবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে কিংবা এই ম্যাকবেথের সেকেন্ড পার্টকে নিয়ে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।